ওকে, আমি একটুখানি এই কারণে প্রথম থেকে বলতেছি আসলে, মানে ওইটাই একটুখানি অন্যদিকে যায় আর কি, খারাপ ইতে। তারপরে এটাই বুঝতে চাইতেছি যে লিগ্যাল ওয়েতে আমাদের ফলো করতে হবে অল টাইম, তাহলে আমি সাকসেস পাবো। জি জি ওকে, এর সাথে বেশি বুঝাতে পারবো না আমি। এখন আমার এইচটিএমএল সিরিজ হলো এরকম, কিরকম, ধরেন আপনি এইটা কি আমার এইচটিএমএল, এইচটিএমএল জিনিসটা কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে একটা ভাষা শিখতে গেলে কি লাগে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলো লাগে আমাদের একটা ভাষা, তাই না? লাগবেই। আপনি জি মনে এবার প্রকাশ করার জন্য ভাষা লাগে, আর এইচটিএমএল একটা ওয়েবের ভাষা, তার মাধ্যমে আপনি শুধু এরকম ডিজাইন করতে পারবেন। আপনি যদি শেষ হয়ে যান এরকম ডিজাইন বানাইতে পারবেন। ওকে, Puede saber algo. Sí, ve. এইচটিএমএল হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলেন, হাইপার Text language. হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে মার্কআপ করবো, আমরা কি ধরবো, সাইজ করবো এবং ডিজাইন করবো। ওকে, মার্কআপ করবো, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল জিনিসটা কি আমি একটু বলে দিই। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যখন এইচটিএমএল থেকে শেষ হবে তখন যাবো সিএসএস, মানে ক্যাসকেডিং স্টাইল শীট, মানে ডিজাইন করব ক্যাসকেডিং স্টাইল শীট। যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন ওইটাকে আরো চমৎকার ভাবে আমি লাইক করব বা অনেক কিছু করব। বুটস্ট্র্যাপ মানে মাত্র 3 ঘন্টার ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো। ওকে, আমি বলি এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শীট, জাভাস্ক্রিপ্ট এটা। এখন ধরেন আমার বিল্ডিং তৈরি করতে গেলে কি লাগে প্রথমে ভাই, ইট, বালু, খোয়া। তারপর আমরা সেই জি বিল্ডিং ভাই। একটা স্ট্রাকচার দাঁড় করাই। লেখেন বিল্ডিং স্ট্রাকচার, বিল্ডিং স্ট্রাকচার। দেখেন এখানে কি কি আছে বিল্ডিং স্ট্রাকচারে। প্রথমে আমরা বিল্ডিং এর একটা রূপ দেই, তাই না? ধরেন আমরা জি ভাই। মার্কআপটা দাঁড় করি, এটাই তোমার মার্কআপ। ইট বালু খোলা দিয়ে একটা মার্কআপ দাঁড় করাইছি। এটা কি ডিজাইন হয়েছে ভাই? দেখেন তো পুরোপুরি ডিজাইন হয়েছে? হয় নাই। জি না ভাই। এখানে কেউ থাকতে পারবে? পারবে না, কেন? বৃষ্টি পড়বে গায়ে, তাই না? জি এইটাই হচ্ছে আমাদের জি জি প্রথম জি। একটা মার্কআপ স্ট্রাকচার। দেন যখন আমরা একটা ফুল বিল্ডিংটা আমরা দেখি, তাহলে কি বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন। এখন কথা জানি ডিজাইন। দেখেন তো আমাদের বিল্ডিংটা যখন আমাদের পুরোপুরি তৈরি হয়ে যায় তখন কিরকম দেখায়, এরকম দেখায়, রাইট? এরকম একটা ডিজাইনের রূপ নেয়। জি ভাই। তারপর পুরো বিল্ডিংটা দেখি আমরা একটা, এই যে আমাদের পুরো বিল্ডিং দেখেন, এখন দেখতে সুন্দর চিনে। দেখেন, এইচটিএমএল হলো আমার ওই স্ট্রাকচারটা, মার্কআপটা, আর ডিজাইন হলো আমার এইটা সিএসএস। এখন আমি একটু জি জি অন্যভাবে দেখাই, HTML, CSS, ফানি, ইমেজেস। দেখেন এখানে, এখানে কি আছে দেখেন তো ভাই, একটা পাখি দেখতে পান? জি 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 জি। জি একটা পাখির আছে কি পশম, মানে বাচ্চা পাখি, ওর আছে কি পশম, তার কিছুই নাই। এটা হলো HTML, মানে ওর HTML ও কি করতে পারবে, ও এতটাই কোড দেখতে দেখাবে। আর এই স্যার ডিজাইন CSS, বুঝতে পারছি? HTML তাহলে আমি এরকম করতে পারবো, মানে কি করতে পারবো, একটা অল্প কিছু সামান্য কিছু বুঝে দিতেছে বানাইতে পারবো। আর CSS এর এরকম একটা ডিজাইন দেখতে পারবো। ওকে, জি আর একটা উদাহরণ আছে এইটা। ধরেন এই HTML একটা মানুষ, সেটা হচ্ছে তার মাথা, বডি, স্ট্রাকচার লেআউট। এই হচ্ছে তার HTML, আর CSS এইটা। এখন বুঝতে পারছেন? জি ভাই। মানে HTML হলে আমরা মার্কআপ করবো, সেই মার্কআপটাকে ধরে আমি CSS করবো, ঠিক আছে, ওয়েবসাইট বানাবো আর কি। তো এখন জি দেখেন, ভাই। আমি আর 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 উদাহরণ নিব, আরো কিছু উদাহরণ নেই। Learn to create website and HTML to it, add CSS to it. এখন দেখেন, মানে HTML দ্বারা আমি কি করতে পারবো, একটা নর্মাল কি সাইট বানাইতে পারবো। লাইক আমরা যদি দেখি ওই উদাহরণটা, এইটা পাখির উদাহরণ, HTML এইটা, CSS এইটা। আর কিছু লাগবে আমাদের বুঝার জন্য আর কি। আমি যখন HTML যাবো তখন আপনার জি মাথায় ভাই। ক্যাচ করবে, ওসমান ভাই আমাকে একটা উদাহরণ দিচ্ছিল কি, এই পাখির উদাহরণটা।
জি জি ভাই জি তাহলে মনে করবেন আপনার এই আপনার HTML, এই আপনার CSS। ঠিক আছে, জি এখন দেখি HTML, এই হচ্ছে আমার HTML, আমি ডিজাইন করতে পারি না কোনো, লেখাগুলো শো করাইছি, ইমেজগুলো শো করাইছি, এটা হচ্ছে আমার HTML। যখন আমি CSS আনবো এখানে, তখন আমি দেখবো কি এই আমার CSS। দেখি খুব চমৎকার একটা ডিজাইন, দেখতে পাইতেছেন? জি 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 আর দেখতে ভালো চিনায় না? এই আমার HTML, এই আমার CSS, মানে এই আমার ওয়েব ডিজাইন আর কি। এখন আমি আমাদের বুঝতে পারছি যে কোনো কাজে করেন না কেন, আপনার HTML টা প্রথম ওয়েবে মাস্ট লাগবেই। মাথায় কাজ করেন, ওয়েবসাইটে HTML, ওয়েবসাইট ডিজাইন করতে গেলে HTML লাগবেই, ডেভেলপমেন্ট করতে গেলে জি তারপর HTML লাগবে। ওকে, এখন আমি কিছু সাইট দেখি, থিম ফরেস্টে যাই, থিম ফরেস্ট ওয়েবসাইট, থিম ফরেস্ট .com এ যাই। আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, ওকে, যাতে করে বুঝতে পারেন আমার মতো করে আর কি। HTML এ যাই, এখানে কর্পোরেট ওয়েবে যাই। এখন দেখেন এখানে কি আছে, কোয়ার্ন স্টোর, এই সাইটে দেখি। ওয়েবসাইট, তারপর আরো আছে কি দেখেন, থিম ফরেস্ট একটা মার্কেট প্লেসে, এখানে থিম বিক্রি করে লাখ লক্ষ লক্ষ টাকা ডলার আর্নিং করা যায়। টেকনোলজিতে যাই, কি সাইটগুলো আমরা দেখি। ওকে, ওকে, দেখ এখন দেখেন আমাদের এখানে দুইজন থাকবে ভাই, দুইজন দুইজন শেষ পর্যন্ত গেলে ভালো কিছু করা সম্ভব। ওকে, দুইজন থাকবে, ঠিক আছে ভাই? ওই উদাহরণটা আমার তিন চলে গেছে, কিন্তু এইটা বোঝে নাই যে ভাই উদাহরণ দিয়েছে বোঝানোর জন্য, তাই না জি সাব্বির ভাই জি ভাই? জি আমি কি আপনাদেরকে কোনো আহ আমি বিপদে পড়ে এরকম কোনো উদাহরণ আপনাদেরকে দিব, দিচ্ছি কেন বোঝানোর জন্য। জি ভাই আপনি দেন সমস্যা নাই। কারণ ওইটা বুঝতে আপনি বুঝতে পারবেন যে আসলে অনেকে কিন্তু করে ভাই, এই সব কাজ করে না, কিন্তু তাদেরকে না আমি বোঝানোর জন্য বলছি, একটা রুলস ফলো করতে হবে আমাদের আর কি। এটা গেছে নাকি? ওকে, এখন দেখেন এটা আসতেছে না, একটু পরে আসবে, আমরা দেখবো এটা পরে। আমরা এভাবে একটা ডিজাইন বানাইতে পারবো, এই যে ইমেজে ডিজাইন দিতে পাই যখন HTML শিখবো, ঠিক আছে? তো এখন আমরা ওয়েব ডিজাইনটা বুঝতে পারলাম, এখন ওয়েব ডেভেলপমেন্টটা কিভাবে কাজ করে, ডিজাইনটা বুঝতে পারছি কিভাবে কাজ করে। যেমন টেক্সট জি ভাই লেখাগুলো শো করাবো, কোনো ফাংশনালিটি কিছু করতে পারবো না, জাস্ট মুক্তির মধ্যে দাঁড়াই থাকবে আর কিছু করতে পারবে না ও। ঠিক আছে, শুধু লেখা পড়তে পারবো আর কি। ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে এই, যে আমি বলবো যখন আমি ইউটিউবে যাই, কি করে একটা লাইক বাটনে ক্লিক করি, কি হয়ে যায়, লাইক হয়ে যায়, তাই না? তখন সাবস্ক্রাইব করি, জি তখন সাবস্ক্রাইব বাটনটা কি হয়ে যায়, অন হয়ে যায়। যখন আমরা লগ ইন ফর্ম করি, রেজিস্ট্রেশন করি, তখন একটা এডমিন প্যানেল এসে যায়। এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের পাস, মানে মানে একটা আমাকে লাগানো বা একটা আমার কাজ দিবে, সেটা হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্টের কাজ। ওকে, ধরেন এটাকে আমি আনসাবস্ক্রাইব করে দিলাম, আবার সাবস্ক্রাইব করলাম, কি হইতেছে, সাবস্ক্রাইব বাটন আমার ক্লিক হয়ে গেছে, তাই নাকি? হয়েছে না? এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট, জি এই হচ্ছে আমার ডেভেলপমেন্টের কাজ। নোটিফিকেশন আসবে, মেসেজ সিস্টেম, তারপর আমি একটা কোনো জিনিস বাই করবো এবং সেটা আমার অ্যাড কার্ড হবে, এটা হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্টের কাজ। ওয়েব ডেভেলপমেন্ট লাগবে PHP, MySQL দ্বারা প্রচুর টাকা আর্নিং করা যায়, আর্নিং করা যায়, কিন্তু এটা একটু কঠিন। ঠিক আছে, কঠিনে আপনি যত কঠিন শিখবেন তত কি আপনি আর্নিং বেশি করতে পারবেন। এখন আসি আমরা কি পাইলাম, PHP MySQL দ্বারা আমরা যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবো, ডেভেলপমেন্টের পার্ট এটা। আর ডিজাইনটা আপনার লাগবে
তার আগে ওয়েব ডেভেলপমেন্ট আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ মাস্ট বি লাগবে, এই 4টা পার্ট আপনার লাগবে ওয়েব ডেভেলপমেন্টও, ঠিক আছে? শুধু এই জি দুটো ভাই। জিনিস শিখলে আপনি ডেভেলপমেন্টটা শিখতে পারবেন। আগে লাগবে এই বেসিক গুলো। ডাটা জি এন্ট্রি লাগবে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর এক্সেল। ওকে, এসিও তে লাগবে অন পেজ এসিও, মানে আপনি গুগলে আপনার এই ওয়েবসাইট থেকে সামনে আনবেন অন পেজ এসিও আর অফ পেজ এসিও। অন পেজ এসিও জিনিসটাকে আমি বলি, গুগলে যখন আপনি কোনো লেখা সার্চ দেন তখন কি আপনার সামনে একটা লেখা আসে। সাপোজ আমি লিখলাম ওয়েব ডেভেলপার স্যালারি 2018-20 বাংলা টিউটোরিয়াল। দেখেন এখানে আমার চ্যানেলটা সবার আগে আসছে গুগলে, এটা আমার চ্যানেল ক্রিয়েটিভ লার্নিং বিডি। এটা কি করছে, আমি সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আনছি সামনে, তাই না? এটাকে জি বলা জি যেটা আপনার রেজাল্ট শো করবে। সাপোজ আপনি লিখে সার্চ দেন আই আই নিড এ ওয়েবসাইট ডেভেলপার, দেখেন এখানে কি আমাকে রেজাল্ট শো করবে? শো করতেছে। তারপর আমার দরকার আই নিড এ HTML টেমপ্লেট, কিন্তু টাইম নেবে, তারপর এটা আসবে। এখানে আসছে, এখানে টেমপ্লেট 500 প্লাস ফ্রি ওয়েব টেমপ্লেট। ওকে, এই HTML জি টেমপ্লেটে জি আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করব, দেন আমরা সেটাকে আমরা সামনে আনবো। ওকে, এখানে অনেক টেমপ্লেট আছে, এখানে দেখেন ফ্রি টেমপ্লেট কিন্তু এগুলো। এখানে ফ্রি টেমপ্লেট। এখন আমরা বুঝতে পারছি যে HTML জিনিসটা কি, মানে একটা ডিজাইন মার্কআপ করবো তারপর ডিজাইন করবো। এই যে দেখেন এই যে একটা আপনার ডিজাইন। তো আমরা এখন আমি একজনকে চিনি যে ফার্স্ট HTML তৈরি করছে, লিখে সার্চ দিই ফার্স্ট HTML ডেভেলপার, নাম হচ্ছে টিমস বার্নার স্লি। দেখতে পাইতেছি উনি প্রথম জি জি ওয়েবসাইট তৈরি করে, টিমস বার্নার স্লি, ঠিক আছে? এখন দেখি ওনার ফার্স্ট ওয়েবসাইট কি। ফার্স্ট ওয়েবসাইট টিম বার্নার্স লি, ফার্স্ট ওয়েবসাইট এইটা info crn.ch, এটা হলো ওর ফার্স্ট ওয়েবসাইট। দেখেন এখানে কি আছে, একটা লেখা হেডিং, এটাকে বলা হয় শিরোনাম, কিছু নর্মাল টেক্সট, লিঙ্ক। এটা হলো আমাদের প্রথম ওয়েবসাইট তৈরি করে ও। এটা দেখেন পাইছেন, লিঙ্কে ক্লিক করলে আর এক জায়গায় যায়, যেমন ফেসবুকে ক্লিক করলে আর একটা লিঙ্কে যায়। এটা হলো ওদের ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে ভাই? এইটা আমাদের এই HTML দ্বারা প্রথমে এইভাবে তৈরি করা হয়েছে। তারপর CSS আসছে, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর বুটস্ট্র্যাপ। তো আপনার মনে হয় প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস জানতে পারছেন, তাই না? এখন আসি আমাদের ব্রাউজারটা কিভাবে কাজ করে, ব্রাউজার জিনিসটা কিভাবে কাজ করে। তো তার আগে আমরা দেখি আমরা কিভাবে এই কোডগুলো লিখবো। এই আমরা ওয়েবসাইট তৈরি করার পর এগুলো দেখবো। 3D অ্যানিমেশন আছে, ভিডিও এডিটিং, এফিলিয়েট মার্কেটিং, তো বলে আমি শেষ করতেছি আমাদের এইটা। এফিলিয়েট মার্কেটিং মানে আচ্ছা। আপনার একটা মানে আপনি একটা পণ্য প্রথম মার্কেট উঠাইছেন, সেই পণ্যটা আপনি বিক্রি করতে পারতেছেন না, এখন আপনাকে দালাল ধরছেন, সেই দালাল কি করবে, আপনার পণ্যটা বিক্রি করে দেবে, তাকে একটা কমিশন দিবেন, ঠিক আছে? সেই কমিশনের মাধ্যমে আপনি কিছু টাকা টাকা দিলেন, 3 টাকা ইনকাম করলো। ঠিক সেভাবে কিছু মার্কেট প্লেস আছে, thinkpolis.com, এখানে এফিলিয়েট সিস্টেম আছে। তারা কি করে, কিছু এফিলিয়েটিং প্রমোট করে, এই ওয়েবসাইটে এফিলিয়েট প্রমোট করবে, এফিলিয়েট সাইটটা আপনি বিক্রি করে দিবেন, সেই বিক্রি করার মাধ্যমে তিনি কিছু প্রমোশন পাবেন। তারপর আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে এফিলিয়েট করলেন, এফিলিয়েট করার পর আপনি কিছু প্রমোশন বা টাকা পাইলেন। ওয়েবসাইটটা সেল হবে ততবার তার থেকে 2% বা 10% বা 15% টাকা আপনার অ্যাকাউন্টে চলে গেল। বুঝতে পারছেন এফিলিয়েট মার্কেটিং? ওকে, আমি সব বিষয় নিয়ে একটা ক্লিয়ার ধারণা পাই গেছি অটোমেটিক। শুধু ভিডিও এডিটিং জিনিসটা কি, একটা ভিডিও যেমন ইউটিউবে কি করে ভিডিওটি এডিট করে তারপর ছেড়ে দেয়, তাই না? যেমন টেক্সটের কিছু জি। অ্যানিমেশন, তারপর পার্ট কাট কাট করা থাকে, সেটাই হচ্ছে আপনার ভিডিও এডিটিং,
3D অ্যানিমেশন জিনিসটা কি? যখন আপনি ইউটিউবে একটা লিখে সার্চ দেন ইংলিশ শেখার জন্য কিডস হার্ট, এখন কিডস হার্ট হলো একটা আপনার ইংলিশ শেখার সবথেকে গুরুত্বপূর্ণ আর কি ভালো মতো শেখায় আর কি। এই যে কার্টুন গুলো দেখতে পাইতেছেন, এই যে কার্টুন যেমন আরো আছে জি ভাই। অনেক কিছু, এইটি হচ্ছে আপনার 3D অ্যানিমেশন। ওকে, ধরেন আপনি কাজগুলো শিখলেন, সব কাজগুলো শেখা কমপ্লিট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। ওকে, এখন এই কাজগুলো কোথায় আপনি জমা দিবেন, কোথায় রাখবেন? ঠিক আছে, তার জন্য আমাদের দরকার ফাইবার একটা মার্কেটপ্লেস আছে, ফাইবার, upwork.com, freelancer.com। এই হচ্ছে আমার ফাইবারের প্রোফাইল। ঠিক আছে, আমি কথা চলতেছে, এই বললাম না $200 কথা চলতেছে, এর সাথে $200 কন্ট্যাক্ট চলতেছে আমার কথা আর কি। এই ওকে, দেখেন তারপর এদের সাথে কথা চলতেছে। এখন দেখেন এরা আমাদের কি কি করে, আমাদের এখানে কিছু এটা হচ্ছে দোকান, সাপোজ ফাইবারটাকে দোকান, সেই দোকানে আপনি কি করলেন, আপনার সার্ভিস গুলো রেখে দিলেন। আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনার কি করলেন, ওয়েবসাইটে সার্ভিসটা রেখে দিলেন, তাই না? তারপর তারা আপনার কাছ থেকে এটা কিনে নিবে। আমি এটা দেখাবো, ফাইবার দেখাবো লাস্ট ক্লাসে। এই কি আপনি কি কি কাজ পারেন, তাই না? সাপোজ আই উইল ডু ফ্রন্ট এন্ড ডেভেলপার, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট কে বলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তিনি এই গুলো এই কোডিং এর মাধ্যমে করে দেবে। এগুলো এটা সার্ভিস। তিনি কত ডলার দিবে? এটা $50। তার কতগুলো সেল হয়েছে? 79টা রিভিউ তার আছে তার প্রোফাইলে। তিনি কি কি করছে, তিনি কি কি করে দিবে এগুলো দেখাই দিচ্ছে এখানে, HTML CSS জাভাস্ক্রিপ্ট যেগুলো PHP। দেন তারা আপনার যদি পছন্দ হয় বা অন্য কারো পছন্দ হলে এটা কিনে নেবে, তাকে একটা রিভিউ দিবে। ওকে, এটা হচ্ছে আপনার মার্কেট প্লেস। এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে সবাই এটাই দেখায় আর কি। তারপর হচ্ছে আপনার এটা কিভাবে কাজ করে নর্মালি, একটা হচ্ছে ক্লায়েন্ট, যে কাজটা দিবে আপনাকে সে আপনার ক্লায়েন্ট। আর হচ্ছে আপনার কি ফ্রিল্যান্সার, মানে আপনি যার কাজ করে দিবেন। ওকে, ঠিক আছে, আপনি একজন ফ্রিল্যান্সার, আর যার কাজ করবেন তিনি হচ্ছে আপনার ক্লায়েন্ট। ওকে, বা আপনি একজন সার্ভিসম্যান বা সেলার আর কি, এটাকে বলা হয় সেলার বা ফ্রিল্যান্সার দুইটা। এটা কি আপনার নর্মালি আপনার কি করবেন, আপনার কাছে আসবে কাস্টমার, আপনার কাস্টমার কাছে দিতে হবে না। কিন্তু দোকান, জি ভাই। তারপর জুতোর দোকান হইতে পারে, অন্য দোকান হইতে পারে, আমরা কি করি তাদের কাছে যাই, তাই না? তো আমরা আমার কাছে আসবে, আমি সার্ভিস দিয়ে দেবো, এখানে সবকিছু বলে দেবো আমার গিকের মাধ্যমে। যেমন গিকতে দেখাই, তারা আমার কাছে আসবে এবং তিনি তার পছন্দ হলে আমাকে হায়ার করবে, আমি চল তাদের কাছে দিতে পারি। তো আমি প্রথম অবস্থা তাদের কাছে যাবো, তারপর তারা আমার কাছে আসবে। দেন দেখেন এই যে হচ্ছে আমার সার্ভিস, কি সার্ভিস? এই হচ্ছে আমার এই সার্ভিস, আই উইল ডু ডিজাইন ডেভেলপ এলিমেন্টর। আমার রিভিউ কয়টা? একটা। আমি যেহেতু প্রথম, আমার রিভিউ দিয়েছে একটা ইন্ডিয়ান ক্লায়েন্ট। এই অসম ওয়ার্ক, ভেরি কোঅপারেটিভ, এক্সেলেন্ট কমিউনিকেশন, টেকনিক্যালি সাউন্ড পারসন। তো এই সার্ভিসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, তাকে দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। আমার 1 ঘন্টা কাছে এটা, আমি করে দিচ্ছি তাকে 2 দিনে করছি আর কি। কারণ ক্লায়েন্টকে আপনি যত বলবেন তত সময় নিয়ে করবেন, মনে করবে যে আপনি ভালোভাবে কাজটা কমপ্লিট করতে করছেন, আপনি ভালো কাজ করেন। জি আর ভাই। যদি সময় কম দেন তাহলে মনে করবে যে আপনি কাজ করেন ঠিকই, কিন্তু আসলে এত $2 কাজ, $100 কাজ বলে $5 কাজ। ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্টকে পড়াতে পারবে তত আপনি কাজ বেশি পাবেন। লেগে থাকতে হবে, এখানে লেগে থাকাটা মেন। ওকে, তারপর আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। আপওয়ার্কে আমার আগের অ্যাকাউন্ট ছিল, এখন আমার আগের অ্যাকাউন্টে ডিলিট হওয়ার পর আমি এখানে কাজ করি না আর কি। এখানে ফাইবারে এবং ফ্রিল্যান্সারই শুরু করবো। এই হচ্ছে আমার আপওয়ার্কের সাইট। আপওয়ার্কের সাইট জিনিসটা কি, আগে দেখি মার্কেট প্লেস কিভাবে কাজ করে। সাপোজ আপনার ক্লায়েন্ট, মার্কেট প্লেস, ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার এন্ড মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা আপনার মাঝখানে কাজ করে। ক্লায়েন্ট প্রথমে কি করে, একটা অ্যাকাউন্ট খুলে কাজটা জমা দেয় কার কাছে? একটা মার্কেট প্লেসের কাছে। মার্কেট প্লেস কি করে, আবার ফ্রিল্যান্সারদেরকে কাজটা দিয়ে দেয় বা ফ্রিল্যান্সারকে কাজটা শো করায়। বুঝতে পারছি, মার্কেট প্লেস থেকে প্রধান, আর এরা হচ্ছে আর কি থার্ড পার্সন। ঠিক আছে, এখন দেখাই। এই হচ্ছে আমার একটা মার্কেট প্লেস। তারপর একটা আপনার
দোকান আছে বা আপনার একটা রুম আছে, যে ভাড়া দেন কার কাছে? আপনি ভাড়া দেন, আপনি মালিক পক্ষ, ভাড়া দেন আপনার ভাড়াটিয়াদের কাছে, তাই না? ঠিক সেরকম এটা হচ্ছে আপনার একটা মার্কেট প্লেস ভাড়া দেয় কার কাছে? একটা মার্কেট প্লেস ভাড়া দেয় কাদের কাছে? এই যে কাজটা জমা দেয় প্রথমে ক্লায়েন্ট, এবং ফ্রিল্যান্সাররা কি করে? বিড করার পর কাজটা নিয়ে নেয়। এখন দেখেন তার কি দরকার? একজন looking for programmer to complete landing page SF, are you able? মানে তার একজন প্রোগ্রামার কমপ্লিট করে দিবে, কি করে দিবে? একটা পেজ করে দিবে SF, আর ইউ অ্যাভেলেবল, আপনি কি এখন অ্যাভেলেবল আছেন? অ্যাভেলেবল বলতে যেটা বোঝায় কি, আপনি কি এখন ফ্রি আছেন, জি ভাই। কাজটা করতে পারবেন কিনা, সেটাই হচ্ছে আপনার অ্যাভেলেবল। ওকে, এভাবে আপনার কয়েকশো বিট দেখতে হবে প্রথমে ইংলিশের জন্য। প্রথমে কি করতে হবে? অনেকগুলো বিট দেখতে হবে, দেখার পর আপনার ইংলিশটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন পড়বেন কি চায় ও ক্লায়েন্টরা আর কি এখানে। এখন আসি, আমার ইংলিশ টেবিলটা খুব বেশি দরকার। ইংলিশ, এখন আমি দেখাই ফ্রিল্যান্সিং করতে হলে সবার আগে দরকার একটিভ থাকতে হবে আপনাকে। তারপর দরকার কমিউনিকেশন, বেটার কমিউনিকেশন করতে হবে, মানে ক্লায়েন্ট কি চায় সেটা আপনাকে কমিউনিকেশন লাগবে, মাসবি। দেন আপনার লাগবে স্কিল হতে হবে। কি কি লাগবে? নাম্বার 1 অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। নাম্বার 2 কমিউনিকেশন করতে হবে, যোগাযোগটা ইংলিশে করতে হবে। নাম্বার 3 স্কিল, মানে যে কোনো একটা এই যে বিষয়গুলো দেখাইছি সেখানে যে কোনো একটা বিষয় আপনাকে শিখতে হবে। ওকে, আমরা স্কিল হিসেবে অর্জন করবো এই এই কোর্সের মাধ্যমে ওয়েব ডিজাইনটা অনলি, এন্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এই দুইটা বিষয় জানলে আপনি মার্কেট প্লেসে জয়েন করবেন, তার আগে না। ওকে, যখন আপনি দেখবেন জি আপনি ভাই। কি পারেন, তারপর অ্যাক্টিভ, অলওয়েজ ইংলিশে কমিউনিকেশন করতে হবে, স্কিল। এখন আসি ইংলিশে কথা বলতে আমরা অনেক সময় কি করি? বেঁধে যাই, মানে আমরা কাউকে খুঁজে পাই না। সাপোজ আমি ইংলিশ জি পাই না, এরকম কিছু মাধ্যম আছে, free4talk.com, এখানে যাবেন। আরো কিছু আছে আর কি, আপনার এটা হচ্ছে বেস্ট। এখানে যাই আপনি কি করবেন? ইংলিশে কথা বলবেন, কথা বলার চেষ্টা করবেন। free4talk-এ যাবেন, এখানে একটা অ্যাকাউন্ট খোলার সিস্টেম থাকবে, অ্যাকাউন্ট খুলবেন, দেন আপনি এখানে ইংলিশে কথা বলবেন। দেখেন আমি একটু কথা বলি, এটা কি জানতেন আগে? জি না ভাই। আমার কাছ থেকে অনেক কিছু জানবেন, অসুবিধা নেই। এখানে যাবেন, যাওয়ার পর কি করবেন? অ্যাকাউন্ট খুলবেন, এখানে সিস্টেম আছে, এখানে আপনি কথা বলবেন। আমি কথা বলি, ওকে। আমি ইংলিশ কিন্তু বেশি পারি না, ঠিক আছে? তারপরে বলি, শোনেন আপনার। হাই ডেনি ম্যানো, ক্যান ইউ হিয়ার মি? ডেনি ম্যানো, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা। ওকে, আমি আরেকটা জায়গায় যাই। আগে শুনুন ওরা কি বলে, ঠিক আছে? ওরা কি বলে শুনেন, দেখেন। ওকে, এখানে আপনি যাবেন, যাওয়ার পর কি করবেন? অ্যাকাউন্ট খুলে কথা বলার চেষ্টা করবেন, অলওয়েজ। পারেন না, তারপর শুনেন, শোনার পর বলার চেষ্টা করেন। ঠিক আছে ভাই? জি ফ্রি ভাই। ফোর টক, আমি লিঙ্কগুলো জি দিয়ে ভাই। দেবো, এইগুলো সব দিয়ে দেবো। আচ্ছা। এখন আমাদের এইটা লাগবে ইংলিশে দক্ষ হওয়ার জন্য, আর কিছু ভিডিও দেখতে হবে আপনাকে। সেটাই হচ্ছে আপনি টিমমেট স্কুল থেকে ফলো করতে পারেন। ইংলিশটা লাগবে ভাই, ইংলিশ মুভি দেখেন,
10 মিনিট স্কুল ফলো করেন, 10 মিনিট স্কুল ফলো করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, কিডস হার্ট, এখানে খুব ভালোভাবে গল্প স্টোরিগুলো বলে, এখানে 10 মিনিট স্কুল ইংলিশটা ফলো করতে পারেন। এখানে এটা আছে, একটা মেয়ে শিখায় আর কি ইংলিশ স্কুলে, এইটা আর কি, ওর নাম জানি কি, মুনজারিন শাহিদ, ওর কাছ থেকে ফলো করতে পারেন। জি জি দেন আপনি ইংলিশ মুভি দেখতে পারেন, ইংলিশ মুভি। ওকে, অথবা আপনি যেটা শিখতেছেন সেটা HTML লিখে সার্চ দেন ইংলিশ টিউটোরিয়াল, সেগুলো দেখতে পারেন। ওকে, এখন ওয়েব জি ভাই। ডিজাইন ইংলিশ টিউটোরিয়াল এগুলো দেখেন, দেখতে দেখতে অনেক কিছু আমার সাথে ভালো কিছু করতে পারবেন, মানে অনেক কিছু শিখতে পারবেন আর কি। আমি উল্টে দেখাই আর কি। এখন আমরা যে কাজটি করবো, দেখি আমরা কি মেসেজ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই যে ইংলিশ এখানে কথা বলবো, বলার পর আমরা একটা স্কিল অর্জন করবো, তাহলে আমরা কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে, আমার এখন দরকার কিছু বিষয় জানা, হাউ টু ওয়ার্ক ইন্টারনেট, ইন্টারনেট কিভাবে কাজ করে। দেখেন, আমরা এই বিষয়গুলো দেখি প্রথমে, আমরা আজকে বেসিক পার্টটা শেষ করি, একদম বেসিক পার্ট, তারপর আমরা 4টার দিকে আমরা কোডিং করবো। ওকে, এখন বাজে কয়টা, 3টা নাকি না 3:30? ওকে 3:30 বাজে। ওকে, দেখেন প্রথমে কি কাজ করে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে আপনার মেইন মেঘের মতো দেখতে, এই আপনার কম্পিউটার, এই আপনার অনাদার কম্পিউটার। প্রথমে ইন্টারনেট গুলো কি করে, এই এই একই সার্ভিস দেয়, তারপর একই সার্ভিস এভাবে করতে করতে পুরো পৃথিবীকে সার্ভিস দেয়, তাই না? প্রোটোকলের মাধ্যমে সার্ভিস দিচ্ছে, এটা হচ্ছে আপনার ইন্টারনেট। এখানে আপনার পাবলিক টেলিফোন নেটওয়ার্ক আছে, মডার্ন, এগুলো যদি সার্চ দিয়ে আপনারা বুঝে যাবেন নাকি, এগুলো সবই বুঝে যাবেন। এখন দেখেন আমরা ইন্টারনেট থেকে আরেকটা বুঝাই কি, ইন্টারনেট আরেকটা জিনিস আসলে WLAN সার্ভিস, পুরো বইটা ল্যান সার্ভিস পুরো, ভাই এটা আমি ভুলে গেছি আর কি, WLAN কি জানি একটা ছিল, যে আপনার কি করে পানির নিচ দিয়ে যে আপনার লাইনগুলো নেয়, কি জানি, নেটওয়ার্কিং এর মতো আর কি, পানির নিচ দিয়ে লাইন নেয়। আচ্ছা এটা আমি পরে বলবো, আমি ভুলে গেছি আর কি, অনেকদিন তো দেখাই না। ওকে, ইন্টারনেট কিভাবে কাজ করে এটা দেখবো। এখন দেখি ডোমেইন হোস্টিং জিনিসটা কি, ডোমেইন আর হোস্টিং লাগবে আমার ওয়েব ডিজাইনে করতে গেলে, ডোমেইন আর হোস্টিং। হোস্টিং এর মাধ্যমে কি করে, আমাদের সার্ভিস প্রোভাইড করে কারা, হোস্টিং সার্ভাররা। যেহেতু আমাদের এখন ডোমেইন হোস্টিং কিনতে গেলে কত ডলার খরচ করতে হবে, $25, 2 থেকে 3 হাজার টাকা। আমরা এখন কি করবো, যেহেতু প্র্যাকটিস করবো, তাহলে আমার কম্পিউটারকে ডোমেইন হোস্টিং বানাবো, যেমন .com .net ধরেন learn.freelancer.com বা osmangoni.xyz, এই যে এগুলো হচ্ছে আমার ডোমেইন, আর হোস্টিং কে আমাকে জায়গা, সেই জায়গায় আমি কাজ ফাইলগুলো রাখবো। এখন ডোমেইন হোস্টিং তো বুঝছেন তাই না, ডোমেইন আমার নাম, সাপোজ আপনার নাম, তার নাম, আর জায়গা মানে আপনার মেমোরি, যেখানে আপনি রাখবেন, হোস্টিংটা রাখবেন, এগুলো পরে বুঝবো। এখন আসি, আমার এই ওয়েব ডিজাইন শিখতে গেলে কি কি লাগবে, কি কি লাগবে, তাই না? ওয়েব ডিজাইন শিখতে গেলে কি কি প্রয়োজন, প্রথমে প্রয়োজন আপনার একটা সফটওয়্যার, কি, টেক্সট এডিটর। এখন দেখেন আমরা এই যে টেক্সট এডিটর লিখতেছি, এটাকে আমার একটা কম্পিউটার টেক্সট এডিটর, তাই না? কম্পিউটার টেক্সট এডিটর। জি ভাই। এখন আপনি যেখানে লিখবেন সেটা হচ্ছে আপনার টেক্সট এডিটর লাগবে। সাপোজ আমি যেটা প্রথমে সাজেস্ট করবো কম্পিউটারের জন্য, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এটা আপনি নামাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ডাউনলোড, ভাইয়া আমরা তো এখন মোবাইলে কাজ করতেছি, এখনো তো কম্পিউটার নেইনি। আচ্ছা আমি বলতেছি, আমি কি দেখানোর জন্য নাকি, যদি অন্যরা ভিডিও দেখবে না তারা তো দেখবে এটা। ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হবে, পরবর্তীতে আপনাদেরকে দিব না এটা। ওকে, ভিডিওগুলো আমি দিব, আমার ওইটি থাকবে। ডাউনলোড করার পর কি করতে হবে, আপনি এটা পরিস্থিতি দেখাই আপনাকে। ডাউনলোড করবেন, ইমেজে যান, নোটপ্যাড প্লাস প্লাস, ইনস্টলেশন,
ইনস্টলেশন। প্রথম কি করবেন, নেক্সট, আই এগ্রি, ইনস্টল, নেক্সট নেক্সট নেক্সট, তারপর ফিনিশ। ঠিক আছে, ফিনিশ করার পর দেখেন প্রথম করবেন নেক্সট 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 নেক্সট, ইনস্টল ইনস্টল, নেক্সট নেক্সট নেক্সট, তারপর হবে ফিনিশ। ওকে, দেন আপনার সফটওয়্যারটা রান হবে কোথায়, আপনার ডেস্কটপে। সাপোজ এখান থেকে আপনি এই ফাইলটা ওপেন করবেন, করার পর আপনি সেখানে কিছু লিখলে আপনার এটা লেখা হবে। এই দেখেন, যখন যা লিখবেন, সাপোজ আমি ভাত খাবো, এখন আপনি ফাইলে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। এখন দেখেন এখানে সেভে ক্লিক করার পরই আপনার এই ফাইলটা ওপেন হবে, সেভ হবে। সেভ হওয়ার পর কোথায় রাখবেন, ডেস্কটপে রাখবেন। ডেস্কটপ এখন দেখেন এটাকে বলে এক্সটেনশন। তখন লিখবেন ইনডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল মানে একটা হাইপারটেক্সট, সরি ওএমএল না, এইচটিএমএল, ইনডেক্স। ওকে, আমার ফাইল লেগে আছে কোথায়, জাভাস্ক্রিপ্টের ভিতরে। সেভ অ্যাজ, আমি রাখবো ডেস্কটপে, দেখলাম ইনডেক্স অথবা রাকিব ডট এইচটিএমএল, লিখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আপনার এখানে ইনডেক্স ডট এইচটিএমএল কোড লেখা আছে ডেস্কটপে আমার, আপনি তো বলেন। হ্যালো, জি ভাই আছে। এইটা যদি ওপেন করি তাহলে এই লেখাগুলো শো করাইতে পারতেছি। জি জি এখন দেখেন আমি কেন লিখছি, ইনডেক্স হলো আপনার একটা নাম, ওয়েবসাইটের নাম, এইটার নাম, ফাইলটার নাম, আর ডট এটা কি ভাই, ওকে, ইনডেক্স জি হইলে আপনার একটা নাম, যেটা ফাইলটার নাম, ডট এইচটিএমএল হলো আমার একটা, এইচটিএমএল হলো আমার ওয়েবসাইটের একটা মার্কআপের এক্সটেনশন। যেমন এমপি3 একটা এক্সটেনশন, তারপর হচ্ছে ভিডিও একটা এক্সটেনশন। তখন এমপি4, এমপি5, এমপি4 মোবাইলে আসে না, এমপি4 সং, এমপি3 সং আসে না এরকম। এটা হচ্ছে আপনার একটা ওয়েবের এক্সটেনশন, যেটা আপনার ওয়েবে শো করাইতে পারবেন। ওকে, এখন ধরেন এটা কিভাবে জি কাজ করে সেটা আমি বুঝানোর সুবিধাতে বলতেছি। এটা আমি খাবো ভাত, সাপোজ কন্ট্রোল এস দেওয়ার পর যদি আপনি ব্রাউজার ওপেন করেন, সেই ব্রাউজার আপনি কি এই লেখাগুলো দেখতে পাইতেছেন। এখন এই লেখাটা প্রথম জমা হওয়ার কথা আপনার কম্পিউটারে বা সার্ভারে, জমা হওয়ার পর বলে যে হ্যাঁ আমার এই সার্ভারে এই ইন্ডেক্সটা এত নম্বর ফোল্ডারে এত নম্বর ইন্ডেক্সে এটা আছে, বা এত নম্বর ডোমেইনের ভিতরে এত নম্বর ফোল্ডারে আমার এটা আছে। এখন তুমি এটাকে শো করাবো, কোথায় শো করাবো, এইখানে যদি তোমার এই জায়গায় থাকে লেখাটা, এই টেক্সটে থাকে, জি ভাই। এডিটর থাকে, তুমি শো করাবার কথা এই ওয়েবসাইটে, তাহলে এটা এখানে শো করায়। বুঝাইতে পারছি? প্রথমে কি করে, সাপোজ জি ধরেন ভাই। একটা খাতা, আমার হাতে আছে একটা কাগজ, দেখতে পাচ্ছেন কাগজটা? জি জি এই কাগজটা হলো আমার একটা এডিটর, টেক্সট এডিটর। ঠিক আছে, জি জি কলম হলো আমার একটা এডিটর, দুইটাই আমার এডিটর। এখন এটা আমি কোথায় লিখবো, লিখবো আমি সাপোজ যখন আমি যে কোনো বসে একটা লিখি, সাপোজ আমি আই ওয়ান্ট টু গো লার্ন ওয়েব। ওকে ওকে, দেখেন এটা আমি লিখছি, এখানে লেখা দেখতে পান, কোনো বুঝার দরকার না, লেখা দেখতে পান। জি 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 ভাই। এই কলমটার মাধ্যমে আমি লিখছি, কোথায় লিখছি, এই এই কাগজে কি জি লিখছি, ভাই। যেটা একটা লেখার পর কি শো হইতেছে, নরমালি শো হইতেছে না, যেমন রং করেন যা জি কিছু ভাই। করেন শো করেন, এই তো হচ্ছে আপনার টেক্সট এডিটর। আপনি কোথায় লিখছেন, টেক্সট এডিটর লিখতেছেন, কিবোর্ডের মধ্যে এটা হচ্ছে আপনার কিবোর্ড, সাপোজ ধরেন কম্পিউটারে একটা কিবোর্ড ধরেন, আর লিখতেছেন আপনার কাগজে, এটা হচ্ছে আপনার টেক্সট এডিটর। ওকে, আর আপনি শো করাইতেছেন কোথায়, এই আপনার কাগজে শো করাইতেছেন, কাগজে। ওকে, তাহলে আমার প্রথম টেক্সট এডিটর জিনিসটা কি, আমার টেক্সট এডিটর হইলো আমার এইটা, সাপোজ এই কম্পিউটার এইটা আমার টেক্সট এডিটর, এইটা আমার টেক্সট এডিটর। ওকে,
এখন এই যে টেক্সট এডিটর কি লাগবে, প্রথমে আমার লাগবে এইটা। এখন আমি শো করাইতে যাবো কোথায়, এক্সটেনশনে। আমার HTML হলো আমার একটা এক্সটেনশন। ধরুন এখন দেখাই, আমি রাইট বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করবো, যখন কম্পিউটার আসবে তখন আপনি বুঝতে পারবেন। টেক্সট এডিটর ডকুমেন্টে ক্লিক করবেন, এখানে লিখবেন সাপোজ রাকিব, ডটের পর দেখেন একটা টেক্সট দেখতে পান, টেক্সট TXT, ঠিক না? ওখানে হ্যালো, টেক্সট চিনে জি ভাই? জি ভাইয়া। এখানে লিখবেন অনলি HTML। তাহলে আপনার এটা বলবে আপনি কি এটা পরিবর্তন করতে চান। হ্যাঁ, আমি এক্সটেনশন নেমটা পরিবর্তন করতে চাই। ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন, দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, মানে আপনি কি এটা পরিবর্তন করতে চান, চেঞ্জ ইট, এটা এটি। ওকে, এতে ক্লিক করবেন, করার পর দেখবেন আপনার এটা কি গুগল ক্রোমে শো হইতেছে। এই আপনার ওয়েবসাইটে মেইন প্রথম পর্যায়ে আসছেন। ওকে, আমি তো স্ক্রিনশট দিই নাই, দিছি না, দিই নাই। দেখেন আমি কি করছি, আমি রাইট বাটনে ক্লিক করছি, নিউ টেক্সটে ক্লিক করছি, টেক্সট ডকুমেন্ট লিখলাম সাব্বির ভাই, সাব্বির ভাই ডট HTML, এন্টার। আমি কি এটা পরিবর্তন করতে চান, কি পরিবর্তন করতেছেন এটা, এতে ক্লিক করবেন, দেখবেন আপনার নেমটা পরিবর্তন হয়েছে। সাব্বিরের এই নরমাল টেক্সটে এটা কি পরিবর্তন হয়েছে? জি ভাই। এখন জি জি এখন আপনি যখন এখানে কোনো কিছু লিখবেন, সাপোজ সাব্বিরের ভিতরে রাইট বাটনে ক্লিক করবেন, এডিট নতুন প্লাস প্লাসে ক্লিক করবেন, তাহলে কি হবে, সাব্বিরের এই লেখাটা এখানে শো করাবে। শো করাইতেছে? জি ভাই। জি দেখেন সাব্বির, ওয়েলকাম, ওয়েলকাম টু সাব্বির হোসেন। এখন কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এই রংটা পরিবর্তন হয়ে যাবে, এখানে লাল রংটা, এগুলো ডিলিট দেবে। লাল রংটা পরিবর্তন হইবে, দেখেন এখানে সেভ করার সাথে সাথে সেভ বাটন এখানে ক্লিক করলাম, সেভে সাথে সাথে আপনার এখানে কি হইলো, লেখাটা এসে যাবে রাকিব ভাই, সাব্বির ভাই ছিল। তারপর ক্লিক করবে, এখানে লেখাটি আসছে, এতটুকু বুঝলেন আগে। জি জি আসছে। এখন কিভাবে আসছে আপনি হয়তো বা বুঝেন নাই। আমি এখানে একটা ফাইল বানাইছি, সেটা হচ্ছে আমার, এখানে আমি আরেকবার বুঝে রাইট বাটনে ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে করে আমি ফাইলটা বানাইছি। ওকে, এখন একটা নর্মাল, সাপোজ আমি যাব ঢাকা। এখন দেখেন এটা কি আমার কি, আমি ঢাকা যাবো লেখাটি আসছে, আসছে এখানে, জি না। আসছে আসছে জি না। আসছে, এই তো এই। জি জি আসছে। এখন দেখেন আমি এটাকে ডিলিট দিলাম, সেভ দিলাম, এখন এখানে রিফ্রেশ করলাম না, রিফ্রেশ না করলে কি কোনো লেখা শো করে, করতেছে। তারপর ও বলতে পারতেছে না যে ওখানে ওখানে আছে কিনা। তখন রিফ্রেশ করলাম, তখন সার্ভার থেকে ওইটা পাইলো। ঠিক আছে, প্রথমে আপনার সার্ভার জিনিসটা কি, আপনার কম্পিউটারে আপনার সার্ভার, আপনি যেখানে লিখবেন সেটা শো করাবেন, সেখানে কন্ট্রোল এস দিবেন, সেভ করবেন, দেন আপনি শো করাবেন। এখন আসি আমাদের যেহেতু মোবাইল নাই, কম্পিউটার নাই, আমি এটা কিভাবে শো করাবো, তাই না ভাই? দেখেন টেক্সট এডিটর অ্যাপ, দেখেন এখানে টেক্সট এডিটর অ্যাপ, যান টেক্সট এডিটর প্লে স্টোরে, কি কি আছে, টেক্সট এডিটর, বাইট মুড, মোবাইল, আর সেখানে দেখেন HTML টেক্সট এডিটর লিখবেন, এখানে HTML টেক্সট এডিটর, এটা আপনার লাগবে, লিখবেন অ্যাপ, গুগল প্লে স্টোর। তারপরে কোথায়, প্লে স্টোরে যাবেন, এখানে এখানে কিছু অ্যাপ দেখবেন, এটা কি অ্যাপ, অ্যান্ড রাইটার ফ্রি HTML এডিটর, ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওখানে কোড লিখবেন। ওকে, টাইপ এডিটর আছে, ওয়েব মাস্টার HTML আছে, ওয়েব মাস্টারটা দিতে পারেন, তারপর এই রাইটার ফ্রি HTML দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? জি জি ওকে, এখন আপনি আপনি বুঝতে পারছেন, কিন্তু এখন আপনি চাইতেছেন কি আমাকে দেখাবেন, তাই না? আমাকে দেখাবেন, এই এডিটর দিয়ে তো আমাকে দেখাতে পারবেন না, পারবেন? পারবেন না। আপনি এখান থেকে দেখে কিছু এডিটর দেখবেন, ইউটিউবে কি কি আছে সেটা দেখবেন। এখন আমি দেখবো কোড প্যান নামে pen.io, এখানে যাবেন, কোড pen.io, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট খুলবেন, অথবা ফেসবুকের মাধ্যমে আমি লগ ইন করছি, এটা আমি লগ ইন করি।
দেবেন লগইনে। ক্লিক করার পর এখানে কিছু দেখাবে আর কি, এখানে ডাবল ক্লিক করে, মানে আপনি রোবট কিনা। আমার কথাগুলো কি বুঝতে পারছেন ভাই? অসুবিধা হয়? জি জি বলবেন ভাই, না বললে কিন্তু হবে না ভাই। আর বলবেন যে আমি কিভাবে বুঝলে আরো ভালো বুঝবেন, একটু বলতেও পারেন, অসুবিধা না। আমার বোঝানোর ধরনটা কি ঠিক আছে, নাকি আরো সুন্দর আরো কি করা লাগবে? না ভাই ঠিক আছে, আমরা তো প্রথম ক্লাস আর কি, আস্তে আস্তে আমরা সবকিছুই করবো। না, আমি কিন্তু ওই প্রথম আপনি নতুন দেখে আমি কিন্তু ওইভাবে বুঝাইতেছি, ঠিক আছে? জি ভাই। জি জি আপনি যাবেন code.pen.io মোবাইল দিয়ে, যাওয়ার পর এখানে কি করবেন, এখানে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আমি এখান থেকে দেখাই। এখানে আপনি যাবেন লগইনে, এখানে লগইনে যাওয়ার পর আপনি লগ ইন করবেন ফেসবুক অথবা আপনি টুইটার দিয়ে। আপনার অ্যাকাউন্ট খোলার দরকার নেই, এখান থেকে ফেসবুক ওপেন করে রাখবেন। এখানে যাবেন, এখন দেখেন এখানে কিছু অপশন থাকবে। এখানে ক্লিক করবেন, প্রোফাইলে নিউ পিনে ক্লিক করবেন, নিউ পিন, ঠিক আছে? লিখলেন সাপোজ, এখানে লিখবেন কি, এই যে HTML লিখবেন, আমি সিএসএস পারি না, তাই না? সিএসএস পারি না, লিখলেন আমি স্কুলে যাব, এখানে শো করাইবেন। শো হয়েছে ভাই? জি ভাই। এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন HTML ফার্স্ট ক্লাস। এখন দেখেন ইজি হয়েছে না ভাই? আর লাগবে কম্পিউটার? জি না ভাই। জি না কম্পিউটার লাগবে? মোবাইল দিয়ে এখানে কোডগুলো শো করতে পারবেন। আমি ঢাকা যাব, দেখেন আছে এখানে, আমি ঢাকা যাব আছে। জি এখন আমি জি আমার কাজ শুরু করি। এখন দেখেন ওয়েব ডিজাইনের জন্য আমাদের ইংলিশ শেখার জন্য লাগে কি, ওয়ার্ড। ওয়ার্ড লাগে না ইংলিশ শেখার জি জন্য? ভাই। জি জি বাংলা শেখার জন্য, বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য লাগে কি, লাগে শব্দ, শব্দার্থ, শব্দার্থ বা শব্দ নাকি, তো সেটা ওয়ার্ড, তাই না? আর লাগে কি সরোয়া বাংলা শেখার জন্য বা ইংলিশ শেখার জন্য, ABCDEFG, এ থেকে A to Z যে কয়টা বর্ণ আছে সেগুলো লাগে, স্বরবর্ণ গুলো, তাই নাকি? তাহলে HTML যেটা একটা ভাষা, তাহলে HTML ভাষার জন্য লাগবে কি, কিছু ট্যাগ। ট্যাগ জিনিসটা কি বুঝাইতেছে, ওয়ার্ডের জন্য লাগবে আপনার, ওয়ার্ডটাকেই ট্যাগ বলবেন। ওয়ার্ডটা কি, ওয়ার্ড ইংলিশে ওয়ার্ড শব্দ, যেমন আই ইট রাইস, আই একটা শব্দ, ইট একটা শব্দ, রাইস একটা শব্দ, তাই না? শব্দ। জি ভাই। জি HTML ট্যাগও একটা শব্দ। এই ইংলিশে ওয়ার্ড কি আপনি ট্যাগ ধরবেন, বুঝতে পারছেন? জি যে HTML একটা ভাষা, ওয়ার্ড আপনার ট্যাগ। এখন আর ক্লিয়ার হওয়ার জন্য, সাপোজ আমি একটা হেডিং, ওকে? এখন HTML এর নিয়ম আছে, এই লেখাটা শো করার জন্য, হেডিংকে শো করার জন্য কি লাগবে, লেস দ্যান, এইচ অন, গ্রেটার দ্যান। দেখেন কি লাগবে, লেস দ্যান জিনিসটা কি, লেস দ্যান একটা সিম্বল, মানে চিহ্ন, আর গ্রেটার দ্যান হলো একটা শেষ করেছে এখানে, এটা কি আপনার হেডিং, মানে H1। আপনি আবার দেখেন এটা কি, আমি বড় করে দেখাই, এটা কি একটা সিম্বল, সিম্বল জিনিসটা কি, চিহ্ন ধরবেন, চিহ্ন, যখন প্র্যাকটিস করবেন তখনই জি বুঝে যাবেন আর কি, ঠিক আছে? আমি আবার আবার বারবার জি বুঝাবো আর কি। এটা কি একটা সিম্বল, লেস দ্যান, এইচ অন, গ্রেটার দ্যান, ঠিক আছে? এটা আপনি শেষ করাবেন এখানে, এটা একটা ট্যাগ, এই ট্যাগটাকে হুবহু কপি করে এখানে বসান, লাস্টে এখানে এটা হচ্ছে আপনার একটা স্ল্যাশ দিয়ে দেন, তাহলে আপনার ট্যাগ হয়ে গেল। ট্যাগ জিনিসটাকে আমি বুঝাই, ট্যাগ হলো প্রথমে আপনার একটা ওয়ার্ড, এটা হলো এইচ অন, মানে এটাকে বলতে হলে প্রথমে তুমি, আমি এইটা ছাড়া ওয়েবে আমি এটা কিছু বুঝি না। তুমি যদি আমার একটা লেখা হেডিং বানাইতে চাও, তাহলে কি করবো, আমাকে একটা কমান্ড দিয়ে দাও, সে কমান্ড দিলে কি করবে,
ওই লেখাটা আপনার ওয়েবসাইটে শো করাবে। নর্মাল পৃথিবীর যে কোনো একটা লেখা যদি আপনি শো করাইতে চান তাহলে করবেন কি হেডিং আকারে শো করাবেন। যেমন উইকিপিডিয়া.com এ যান, যাওয়ার পর আপনি এখানে শো করান, এখানে যান, যাওয়ার পর দেখেন এখানে কি আছে। সরি ভাই, আমি রেকর্ড করি না। এখানে কি আছে দেখেন, একটা লেখা। উইকিপিডিয়া কি লেখা আছে? ইংলিশে যান, জি ভাই। ক্লিক করেন। এই যে লেখাগুলো যদি আপনি শো করাইতে চান তাহলে কি করা লাগবে? এই টেক্সটের মাধ্যমে শো করে দেবে, ট্যাগের মাধ্যমে। ওকে, সাপোজ আপনি উইকিপিডিয়া এইটাই শো করাইবেন, কন্ট্রোল সি দেন। এইটা হচ্ছে আপনার কন্টেন্ট, মানে আপনার দুটো ট্যাগ। সাপোজ ট্যাগ নেম, প্রথম বসবে ট্যাগ নেম। ট্যাগ নেম কি? H1, H2, H3, H4, প্যারাগ্রাফ বানানোর জন্য প্যারাগ্রাফ, ইমেজ বানানোর জন্য ইমেজ, এগুলো হচ্ছে ট্যাগ। ট্যাগ লিস্ট আমি দিয়ে দেবো। ওকে, আপনাদের ভয় পাওয়ার কিছু কারণ নাই, কোনো কারণই নাই, কারণ এগুলো আপনি দিয়ে দেবে সবকিছু। আর এগুলো আপনি প্র্যাকটিস করতে করতে আমার মতো করে শিখে দিতে পারবেন। ট্যাগ নেম জিনিসটা কি? ট্যাগ বুঝছেন ভাই? শব্দ। সাবির ভাই, জি ভাই। ট্যাগ বলতে কি বোঝায়? শব্দ অর্থ। ওকে, ভাষার একটা জি ভাই। শব্দ অর্থ হচ্ছে ট্যাগ। ওকে, এখন কন্ট্রোল এস যান, দিয়ে আপনার সাবমিট ফাইল ওপেন করেন, যেখানে আপনি ফাইলটা ক্রিয়েট করছেন, ওপেন করেন। এখন দেখেন ওয়েলকাম টু উইকিপিডিয়া আসছে। জি ভাই। এখন আপনি চাইতেছেন এখানে ওয়েলকাম টু উইকিপিডিয়া দেবেন, এখান থেকে দেবো ওয়েলকাম টু সাব্বির হোসেন। আসছে এখানে, কন্ট্রোল এস দেন, দেওয়ার সাথে সাথে আপনি লেখাটি এসে গেছে। এখন আপনি দেখতেছেন উইকিপিডিয়ার আমি যত কিছু আছে এখানে সব লেখা ডিলিট করে দেবো। কি করব? ডিলিট করব। এইটার পারবেন করতে? পারবেন না। আমার দরকার একটা ডেভেলপার টুল। তার জন্য আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, ইনএক্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব, এখানে সবার নিচেরটা ক্লিক করে এখানে যত কিছু আছে এখানে ট্যাগ দেখতে পান, ট্যাগ এখানে HTML লেস দেন, আমি লিখছি না, লেস দেন এটা লিখছি, দেখতে পান? এগুলো সব কন্ট্রোল দিয়ে ধরেন বডিতে আমার ভিতরে আছে, সব ডিলিট দেন। আছে কিছু এখানে কোনো লেখা আছে? জি না ভাই। মজার না ভাই? এখানে তো কোনো লেখা আসছে না ভাই। এই তো দেখেন, এই রিফ্রেশ দেন, আছে লেখা? জি ভাই, এখানে আসছে আসছে। এখন দেখেন আমি সব ডিলিট দিই, এখান থেকে ইনস্পেক্টে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক ইনস্পেক্ট, এখানে যাই, HTML ডিলিট দেই, HTML হবে না, বডিতে ডিলিট দেই। এখন লেখা আছে? না ভাই। মজার না ভাই? আপনি একটা ওয়েবসাইটে সবকিছু কাইটে ফেলাইতে পারতেছেন। জি ভাই, যাই বুঝতে পারছি। ফেসবুকটা রিমুভ দেন, ফেসবুক আপনি ডিলিট দিতে পারবেন সবকিছু, দেখবেন। রাইট বাটনে ক্লিক ইনস্পেক্ট এলিমেন্ট, দেখেন ফেসবুক, দেখেন তো আমি facebook.com এ আছি, জি জি সব ডিলিট হয়ে গেছে, আছে কিছু খালি না? জি ভাই, খালি। কিভাবে করছি? রাইট বাটনে ক্লিক ইনস্পেক্ট এলিমেন্ট, এখানে গেছি, এখান থেকে আমি এটাকে ডিলিট দিচ্ছি, শুধু এই কোনটা বডিটা, তার জন্য এটা চলে গেছে নাকি? জি ভাই। এখন রিফ্রেশ দেন, আবার চলে আসবে। আমার এখান থেকে ডিলিট দিচ্ছি, ওটা সার্ভার তো ঠিক আছে, তাই না? ওকে, এটা আপনি স্ক্রিন শেয়ার করে মানুষকে ভয় দেখাতে পারেন যে ভাই আমার ফেসবুক আমি এখান থেকে ডিলিট দিয়ে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এই তো আপনার একটু ট্রিক। প্রথমে একটু আউলন এলোমেলো করেন, সব কিন্তু ভুল করেন, দেন আস্তে আস্তে একটা সময় ভালো কিছু করতে পারবেন। এখন দেখেন আমি আবার বুঝাই। প্রথমে আপনি ট্যাগ লিখবেন কিভাবে, লেস দেন, যেটার জন্য ভিতরে যত কিছু লিখবেন একটা ওয়ার্ড, সাপোজ আমি একটা ট্যাগ। ওকে, কিন্তু ওদের নাই, ওদের দেওয়া নাই। তারপরে এই ট্যাগটা শেষ করবেন কিভাবে? এটা আমার স্টার ট্যাগ, মানে আমার ট্যাগ নেম ট্যাগ হলো স্টার ট্যাগ আর করতে হবে ইন ট্যাগ। ওকে, এখন এই ট্যাগের মাধ্যমে আপনি পৃথিবীর যত ওয়েবসাইটে লেখা আছে সবগুলো আনতে পারবেন, এখানে যত কিছু আছে
ট্যাগ লেখার নিয়ম কি? প্রথমে হচ্ছে লেস দ্যান, সাপোজ h1 একটা ট্যাগ, লেস দ্যান স্ল্যাশ h1 একটা ট্যাগ। ওকে, এর ভিতরে যদি আপনি লেখেন জি ভাই। ইন ট্যাগটাকে এখানে বসান বা স্টার ট্যাগটা যদি এখানে লেখেন কন্ট্রোল দিয়ে, এর মাঝখানে এই দুটোর মাঝখানে যত কিছু লিখবেন সেটা হচ্ছে আপনার কন্টেন্ট, মানে আপনার লেখা বা কিওয়ার্ড কন্টেন্ট, লেখালেখি করতে পারবেন। মানে দুটি ট্যাগের মাঝে মাঝে যেটা বসবে ট্যাগ হলো দুই ধরনের হয়, মাঝে মাঝে যেটা বসবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। এখন আপনি যদি জি ভাই। আপনি কি করবেন, উইকিপিডিয়া নামের ওয়েবসাইটটাকে আপনি ক্লোন করবেন বা বানাবেন, তাহলে কি করতে হবে, উইকিপিডিয়া ওয়েবসাইটে একটা কন্টেন্ট এখানে বসাতে হবে। সাপোজ এইটাই ইংলিশে দেন, পৃথিবীর যত লেখা আছে সেই লেখাগুলো আপনি এখানে এই এর মাধ্যমে, হেডিং এর মাধ্যমে আনতে পারবেন। কন্ট্রোল ভি দেন অথবা লিখেন ওয়েলকাম টু উইকিপিডিয়া, কন্ট্রোল এস দেন, এস দিয়ে একটা রিফ্রেশ দেন, এখানে আসছে এখানে। জি ভাই। জি জি আমি এইটাই আমি এখানে কোড প্যানের মাধ্যমে করব, লিখবো h1 ট্যাগ কে বলবো, h1 ট্যাগ শেষ করব, শেষ করে লিখবো ওয়েলকাম টু উইকিপিডিয়া। আসছে এখানে। জি ভাই। জি জি মজা আসলো। ঠিক আছে, এখন এই এখানে ধরেন আমি একটা এইচ আনলাম, এইচ জিনিসটাকে আমি আরেকবার বুঝাই। 4-5 ভাবে আমি আপনাদেরকে দেখাবো, 4-5 বার, একবার দিবেন না প্রথম প্রথম, তাহলে হবে ভাই? 4-5 বার দেখাইলে জি ভাই হবে। ওকে। এখন দেখেন পুঠমাল.com চিনেন আপনি? পুঠমাল.com, জি ভাই। পুঠমাল.com এর কোন একটা লেখা আমি কি করতে চাই, শো করাইতে চাইলো, এটা কি একটা শিরোনাম, শিরোনাম কি, প্যারাগ্রাফ কি, ইমেজ কি, দেখি আমরা প্রথমে। শিরোনামের এই লেখাটি আমি আমার ওয়েবসাইটে শো করাইতে চাই, তাহলে কি করতে হবে, এই লেখাটি আমার ওয়েবসাইটে আনতে হবে, তাই না? তো এই লেখাটা ওয়েবসাইটে আনার জন্য কি করতে হবে, কপি করতে হবে। কপি করার পর আমি লেখাটা আনতে পারবো। এই লেখাটাকে কপি করে, এটা হচ্ছে আপনার শিরোনাম মানে হেডিং, জি ভাই। এই হচ্ছে আমার হেডিং।